আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মেহমেদ ফতেহুল্লাহ সুলতানের সিরিজের ৭৪ নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারটি রিলিজ হয়েছে। তার সঙ্গে আমরা দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে মেহমেদ ফতেহুল্লাহ সুলতানের সিরিজের ৭৪ নম্বর ভলিউমে, সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, মেহমেদ ফতেহুল্লাহ সুলতানের সিরিজের ৭৪ নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারের একেবারেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান তার দলবল নিয়ে একটি গেট দিয়ে প্রবেশ করতেছেন এবং এখানে খ্রিস্টানরা মাথা নত করে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সুলতান মেহমেদ খানের বসনিয়ায় প্রবেশ করার সিন। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আগামী ভলিউমে বসনিয়া বিজয় করতে যাচ্ছেন সুলতান মেহমেদ খান। মানে গত ভলিউমে যে যুদ্ধ দেখেছিলাম সেই যুদ্ধের পরই মূলত বসনিয়া ওসমানীয়দের সম্পত্তি হবে। তো এখানে সুলতান মেহমেদ খান বসনিয়া বিজয়ী হিসেবেই বসনিয়ার প্রাসাদে প্রবেশ করতেছেন। তো আমরা দ্বিতীয় ট্রেলারে আবারও সেই যুদ্ধের লড়াইকার একটি সিন দেখতে পাচ্ছি। তো এরপরে যেই সিনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সিন। এখানে ভ্লাদ তেপেশ বলতেছেন, আমার সালাম পৌঁছে দিও সুলতান মেহমেদ খানকে, হামজা। মানে আমরা যে বাহাদুর পাশাকে চিনতেছি এতদিন যাবৎ, তিনি কিন্তু হামজা পাশা, ইতিহাসে কিন্তু তাকে হামজাই বলা হয়। তো সিরিজে তাকে বাহাদুর পাশা হিসেবে দেখানো হয়েছে এতদিন, এবং এতদিন যাবৎ বাহাদুর পাশা যে সমস্ত কার্যকলাপ করেছেন এগুলো সবকিছুই হামজা পাশার সাথে সম্পর্কিত, মানে হামজা পাশার সাথে গঠিত হয়েছিল। তো সেই হিসাবে বাহাদুর পাশাই হচ্ছেন আসলে হামজা পাশা। আর প্রথম ট্রেলারে যেমনটা দেখা গিয়েছিল যে বাহাদুর পাশা এবং ভ্লাদ তেপেশের মধ্যকার সিন, যেখানে ভ্লাদ তেপেশ বাহাদুর পাশাকে বলছিল যে তোমার গোপন রহস্য গোপনই থেকে যাবে আমার সাথে। এর মানে হচ্ছে যে রহস্যের কথা বলা হচ্ছিল সেই রহস্যের গিট খুলে গিয়েছে। বাহাদুর পাশার আসল পরিচয় তিনি হচ্ছেন হামজা পাশা, এটাই হচ্ছে আসল রহস্য। তো এরপরে সিনে দেখা যাচ্ছে সুলতান মেহমেদ খান বলতেছেন এখন ভ্লাদের শেষ ঘনিয়ে এসেছে। তো এখানে আবার মোল্লা দেলিলুৎফি বলতেছে, আপনার কি মনে হয় বাহাদুর পাশা এই শয়তানকে দমন করতে পারবে সুলতান? তো যাই হোক, এরপরের সিনে আবার দেখা যাচ্ছে শামিল বের একটি গুরুত্বপূর্ণ সিন। বনের মধ্যে শামিল বে হাঁটছেন এবং এখানে কাউকে ফাঁদে ফেলেছেন। এই সিনটা আগামী ভলিউমের একটি বিশেষ সিন হতে যাচ্ছে। তো এরপরে সিনে দেখা যাচ্ছে ভ্লাদ তেপেশ রানী ক্যাথরিনাকে জিজ্ঞেস করতেছেন যে তোমার কি মনে হয় ক্যাথলিকরা সুলতান মেহমেদ খানকে মেনে নিবে? তো রানী ক্যাথরিনা আবার বলতেছে হ্যাঁ মেনে নিবে, তবে সেটা রোজ হাতনের মাধ্যমে। তবে রানী ক্যাথরিনা এখানে বলতেছে যদি সে বেঁচে থাকে। এর মানে হচ্ছে প্রিন্সেস রোজের জন্য একটি গোপন পরিকল্পনা করেছেন রানী ক্যাথরিনা। কি পরিকল্পনা? বসনিয়ার খ্রিস্টান ধর্মযাজকের মাধ্যমে প্রিন্সেস রোজের উপর আক্রমণ করা হয়েছে এবং এর পুরো পরিকল্পনা কিন্তু অবশ্যই রানী ক্যাথরিনার। তো এখানে প্রিন্সেস রোজকে আমরা গুরুতর আহত অবস্থায় দেখতেছি। তবে প্রিন্সেস রোজের ব্যাপারে কিন্তু ইতিহাসে তেমন কিছুই জানা যায় না, যে সুলতান মেহমেদ খানের সাথে বিবাহিত হয়েছিলেন, পরবর্তীতে নির্দিষ্ট কোনো একটা সময় বেঁচেছিলেন, এরকম কোনো ইতিহাস কিন্তু জানা যায় না। আর সে কারণে কিন্তু প্রিন্সেস রোজের বিষয়টা এখন স্পষ্ট করে বলাও যাচ্ছে না। তবে ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে প্রিন্সেস রোজের বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। দর্শক, প্রিন্সেস রোজ চরিত্রটা আপনাদের কাছে কেমন লাগতেছিল সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।